1000 ফেরেশতা দিয়ে মহান আল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সাহায্য করেছেন। প্রায় 1400 বছর আগে আজকের এই দিনে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে যুগান্তকারী এ যুদ্ধ, যাকে মহান আল্লাহ ইয়াউমুল ফুরকান বা সিদ্ধান্তের দিন হিসেবে উল্লেখ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। ইতিহাসের পাতায় 17ই রমজান এক অবিস্মরণীয় দিন। এই দিনে মুসলমানদের ভাগ্য নির্ধারণ হয়েছিল। বদর যুদ্ধ ছিল সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষা, ঈমান ও কুফরের মধ্যকার প্রথম মুখোমুখি সংঘর্ষ। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। আর এ মহান বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস ও ঈমানকে মজবুত করে তোলে। হিজরতের দ্বিতীয় বর্ষ 17 রমজান। মুসলমানদের নবগঠিত রাষ্ট্র মদিনা তখনও ছিল অস্থিতিশীল। মক্কার কুরাইশরা মুসলমানদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল মদিনা ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে, যা তাদের জন্য হুমকি। হিজরতের পরও কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের সম্পদ লুট, তাদের উপর অমানবিক অত্যাচার অব্যাহত রেখেছিল। কুরাইশদের নেতা আবু সুফিয়ান একটি বিশাল ব্যবসায়িক কাফেলা পরিচালনা করে সিরিয়া থেকে প্রচুর সম্পদ নিয়ে ফিরছিলেন। কুরাইশদের দুর্বল করতে ও মুসলমানদের প্রতি তাদের দমন নীতি বন্ধ করায় বাধ্য করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা আটকে দেওয়ার পরিকল্পনা করেন। আবু সুফিয়ান এই পরিকল্পনা আঁচ করতে পেরে মক্কায় খবর পাঠিয়ে 1000 সৈন্যের বিশাল বাহিনী প্রস্তুত করে মুসলমানদের নির্মূল করতে বদরের দিকে অগ্রসর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীও কুরাইশদের প্রতিরোধের প্রস্তুতি নিলেন। এই বাহিনীতে মোট 313 জন মুজাহিদ ছিলেন। তাদের যুদ্ধসজ্জা ছিল সীমিত, ফলে 2 বা 3 জনের জন্য একটি উট ভাগ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে একটি উট ব্যবহার করছিলেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে নেন দোয়ার হাতিয়ার। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। এই দোয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। মহান আল্লাহ বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন। বলেছিলেন, আমি 1000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব, যারা পর্যায়ক্রমে আসবে। এরপর মুসলমানরা অদম্য সাহস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, যেখানে কুরাইশ নেতা আবু জাহেল সহ কুরাইশ বাহিনীর 70 জন নিহত হয়। 70 জনকে বন্দী করা হয়। মুসলমানদের শহীদ হন মাত্র 14 জন, যা ছিল ইসলামের প্রতিষ্ঠা ও বিস্তারের জন্য এক মহান বিজয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।